কত সুন্দর চিংড়িগুলো দেখুন, মশলাটা একদম খুব সুন্দর করে কষে নিয়েছি। দেখুন দেখুন চিংড়ি মাছের ভুনা হয়ে গেছে। টেস্টটা একেবারে দেশি চিংড়ির মতো, খুব সুন্দর লেগেছে খেতে। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল বাজার থেকে দেখুন কত সুন্দর চিংড়ি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই চিংড়িটাকে চাপড়া চিংড়ি বলে আমাদের এখানে। তো এই চিংড়ি কিন্তু আমার রান্নাঘরে এই প্রথম। তো আমরা সবসময় দেশি চিংড়ি খাই, এই চিংড়ি তো কখনো খাইনি। তো দেখা যাক, সব মা বলছে খুব ভালো খেতে, আমার মা এসছে। তো এই চিংড়ির আজকে খুব সুন্দর করে ভুনা বানাবো। তো দেখা যাক কেমন লাগে, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের। তো চলুন রান্নাঘরে যাই, চিংড়িগুলো কেটে নেব। সকাল সকাল রান্না বসিয়ে দিই, মা এসছে তো। আর কত সুন্দর চিংড়িগুলো দেখুন। আর এই চিংড়িটা দেখুন, আরও একটা মানে নতুন একটা ডিজাইন, বেশ ভালো লাগছে চিংড়িগুলো দেখতে। কতটা ছোট ছোট বাগদা চিংড়ির মতো, বা কিছুটা মানে বড় বড় কোড়া চিংড়ির সাইজের, যেগুলো আমাদের এই গ্রাম বাংলায় দেশি চিংড়ি বলে, কোড়া চিংড়ি। তো সেই রকম বড় বড় চিংড়ির সাইজ এইগুলো। তো বেশ বড় বড় সাইজ, বলো মা? আর খেতে কিরকম জানি না, তো খাই। ভালো লাগে, ভালো লাগে। তুমি খেয়েছো? হ্যাঁ, আমি কোনোদিন খাইনি। তো বসে পড়েছি, এখন চিংড়িগুলো কেটে নেব, আর তারপরে রান্না হবে। হ্যাঁ, তারপরে তাড়াতাড়ি রান্না করে নেব। মা এসছে, আজকের এই চাপড়া চিংড়ির ভুনা বানাবো। মা আর আমি দুজনে বসে গেছি চিংড়ি কাটতে। তো দেখুন কত চিংড়ি কাটা হয়ে গেছে, এখনো অনেক বাকি আছে। তো মাথাগুলো এরকম ছাড়িয়ে নিচ্ছি। মা বলছে মাথাগুলো ছাড়িয়ে রেখে দে, বেটে বড়া করব, খুব ভালো লাগে খেতে। তো যাই পরে হোক, এইগুলো থাক, বেটে বড়া হবে। আর এই রকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। চিংড়িগুলোর ভেতরে মানে প্রচুর, মানে একদম সলিড পুরো, প্রচুর শাঁস আছে। হ্যাঁ শাঁস, খুব শাঁস। এই যে চিংড়িগুলো কি বড় বড় চিংড়ি, মানে একদম পেকে গেছে। হ্যাঁ বেশ ভালো সাইজগুলো, বেশ ভালো, খারাপ না। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন, এই আমাদের বাগান। তো বাগানে প্রায় সবজি উঠে গেছে, এখন কিছু কিছু সবজি আছে এখানে, বাঁধাকপি আছে। এই যে পালং শাকটা দেখছেন, এটা সবে ফেলা হয়েছে, ওই ছোট্ট ছোট্ট হয়েছে সবে। দেখুন কি সুন্দর, 3 পাতা 4 পাতা করে হয়েছে। আর ওদিকে দেখুন ধনেও ফের ফেলা হয়েছে, ওদিকে ধনে দেখুন ফুল বেরিয়ে গেছে। আর এই যে ধনেগুলো দেখছেন, এগুলো কিন্তু সবে ফেলা, কিছুদিন আগেই ফেলা, দেখেছেন? এই দেখুন হয়েছে, খাওয়ার মতো হয়েছে সবে, জল দিতে হবে আজ। আর এই যে পালং শাকগুলো দেখুন, দেখেছেন? শীষ পালং শাক হয়েছে কি সুন্দর, সবে হচ্ছে, কিছু কিছু হয়ে গেছে পুরো। সর্ষে দেখুন, পুরো সর্ষে ভর্তি এইরকম, মানে এগুলো ফেলিনি, কিন্তু ওই বাগানে পালং শাক ফেলা হয়েছিল, ওর মধ্যে হয়েছিল এগুলো। এগুলো এদিকে আছে। এই যে ফুলগুলো দেখতে পেন কি সুন্দর হয়েছে, হলুদ একদম ফুলগুলো। এগুলো কিন্তু এমনি হয়েছে গাছগুলো, মানে আগের বছর এখানে পিডিং শাক ফেলা হয়েছিল, তো ওখান থেকে মনে হয় কিছু দানা ছিল মাটির তলায়, সেই দানাগুলো এবছর বেরিয়েছে আর গাছ হয়ে, দেখেছেন? এই দেখুন কি সুন্দর ফুল এসছে, দেখুন দানা হয়েছে সব। এই দেখুন কত সুন্দর সুন্দর দানা, দেখুন কত সুন্দর, দেখেছেন? পিডিং শাকের দানা আমি এই প্রথম দেখছি। এই যে ফুল, এই দেখুন ফুল কত সুন্দর কালার, দেখেছেন? আর দানাটা দেখুন কীরকম, দেখুন ফুলের মতনই দেখতে। এগুলো সব দানা হবে, এখানে প্রচুর হয়েছে, প্রচুর প্রচুর। এই যে গাছগুলো দেখছেন, এগুলো কলঞ্চ, দেখেছেন কত সুন্দর হয়েছে, একদম পুরো লাল হয়ে আছে, পুরো লাইন দিয়ে বসানো, দেখেন কত সুন্দর লাগছে। দেখুন এই যে স্টিকটা দেখুন কত উঠেছে, আর পুরো একদম গিজি 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 হয়ে আছে স্টিকটা। এটাও দেখেছেন কত স্টিক, একদম পুরো গিজি 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 হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন ফুলগুলো।
দেখেছেন? এদিকে দেখছেন, এগুলো হচ্ছে রসুন গাছ। তো রসুন ধরেই গেছে। আর এই হচ্ছে মিলি। ফুলগুলো দেখুন কত সুন্দর হয়েছে। অনেকগুলোই হয়েছে এখানে, অনেক। ক্যাপসিকাম দেখুন, দেখেছেন ক্যাপসিকাম? সব কিন্তু বিনা সারের, কোনো সার দেওয়া হয়নি, গোবর সার ছাড়া কিছুই নেই। ক্যাপসিকাম দেখুন, ওষুধও মারা হয়নি। দেখেছেন গাছে কত ক্যাপসিকাম হয়েছে? 4টে 5টা পুরো গাছ ভরে গেছে। এদিকেও আছে সব, এখানেও ধরেছে ক্যাপসিকাম। দারুণ হয়েছে, দারুণ। আর এখানে এর মাঝখানে দেখুন সব ক্যাপসিকাম। দেখেছেন কত ক্যাপসিকাম হয়েছে? এখানে দেখুন, এই দেখুন কতগুলো হয়েছে দেখুন, পুরো 4টে 5টা বড় বড় সব ক্যাপসিকাম। বিনা সারের গাছ দেখুন সব। সিম গাছটাও সব বিনা সারের। তো এখানে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি ভুনার জন্য। পেঁয়াজ কুচে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, এখানে যা যা মশলা লাগবে গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, টমেটো, কালো জিরে, তেল আপাতত নিয়ে নিয়েছি। তারপরে বাগান থেকে যেটুকুনি লাগবে তুলে আনবো। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, অল্প করে নুন দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিলাম। তেল গরম হয়ে গেছে, চিংড়িটা দিয়ে দেবো। চিংড়িটা একদম কমেনি কিন্তু, যেমন ছিল তেমনই আছে, আর জলও ছাড়েনি। খুব ভালো চিংড়ি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কালো জিরে ফোড়ন দেব, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের ওপরে হালকা নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং মিলে যাবে তরকারির সাথে। তো দেখুন পেঁয়াজটা খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা রসুন বাটা, টমেটো কুচি, স্বাদ মতো নুন, হলুদ, ঝালের জন্য অল্প গুঁড়ো লঙ্কা। তো দেখুন মশলাটা একদম খুব সুন্দর করে কষে নিয়েছি। দেখুন, দেখেছেন একদম পুরো কোনো কিছু নেই, কাদা কাদা হয়ে গেছে। খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে, আপনারা বুঝতে পারবেন মশলা কষার দারুণ একটা সেন্ট ছাড়ে। তো এই সময়ে আমি জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এখন আমি চিংড়িগুলো দিয়ে দেব। ঝোল ফুটতে থাকুক, গিয়ে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসবো। কাঁচা লঙ্কা দেবো ঝোলে, একটু সুন্দর সেন্ট হওয়ার জন্য এবং তরকারিতে একটা আলাদা ফ্লেভার আসে। তো চলুন কাঁচা লঙ্কা তুলে নিই। লঙ্কাগুলো শক্ত হয়ে গেছে, টাইট। গাছগুলো কোনো ট্রিটমেন্টই করা হয় না, তাও কত সুন্দর লঙ্কা দিয়ে যাচ্ছে। জল খাইছি তাকে জানো। সব গাছেই কি সুন্দর লঙ্কা হয়েছে, বেশ ভালোই হয়েছে লঙ্কাগুলো। লঙ্কা নিয়ে নিয়েছি, তো চলুন কটা ধনেপাতা তুলে নিই। পারবে তুমি? এই ধনে গাছে দেখুন, ধনেও ধরে গেছে, কি সুন্দর। আর পাতাগুলো বড় বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, নেব না। এই যে সবে দেওয়া হয়েছে ধনে, এই ধনে পাতাগুলো ছোট্ট ছোট্ট ধনে পাতা তুলে নেবো।
এর ফ্লেভার কিন্তু খুব সুন্দর হয়, একদম কচি পাতা, একদম কচি এই পাতা। প্রথম তোলা হচ্ছে। দারুণ হয়েছে না? খুব সুন্দর হয়েছে, দারুণ। ছোট ছোট দেখুন কত সুন্দর হয়েছে। এই তুলে নিয়েছি, আর লাগবে না। সর্ষে গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে, আর একটা গাছে প্রচুর সর্ষে হয়েছে। প্রচুর হয়েছে। হ্যাঁ, গ্রাম বাংলায় যে মাটির ঘর হয় বা রান্নাঘর হয়, কত সুন্দরভাবে ছাওয়া দেখেছেন? কত সুন্দর দেখুন ফিনিশিং কাজ, দেখুন দেখেছেন কত সুন্দর। তো আমার মা আমার বাবাকে বলছে দেখো কত সুন্দর করে অপর্ণা ঘর ছেয়েছে, তুমি কি পারবে? তো বন্ধুরা, বর্ষার সময় আর কি করব, কোনো রকম আমি এই রকম করে এটা আমি করেছি, মানে চালে উঠে আমি নিজেই খড় দিয়ে এই রকম গুছিয়ে গুছিয়ে ছেয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। অনেকেই বললে বিশ্বাস করে না, বলে হ্যাঁ উনি করেছে, একদম মিথ্যে কথা। আমার তো নিজেরও বলতে মানে লজ্জা করে যে আমি এরকম ঘরের চালে উঠে খড় ছেয়েছি। কাঁচা লঙ্কাটা এখনই দিয়ে দেবো। দেখুন চিংড়ি মাছের ভুনা হয়ে গেছে। একদম কচি ধনেপাতা। তো বন্ধুরা শুরু করছি খাওয়া। আমি আর আমার মা দুজনে চিংড়ির ভুনা দিয়ে খাবো। তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে, তবে খেতে কেমন হবে দেখি। চিংড়িগুলো বেশ বড় বড় সাইজের। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। না পারলে অপর্ণার কাছ থেকে এটা জেনে নেবেন, এই রান্নাটা আপনারা জেনে নেবেন। এই চিংড়ির এই ভুনাটা করতে হয়, অপর্ণার কাছ থেকে জেনে নেবেন। তো সত্যি বলছি বন্ধুরা, খুব সুন্দর লেগেছে। ঝোলের একটা আলাদা টেস্ট, তো ভাপা করলে তার একটা আলাদা টেস্ট হয়, তো ভুনার টেস্টটাও একদম আলাদা। খেতে খুবই সুন্দর লেগেছে। খুবই সাদামাটা রান্না, খুবই সহজে বানানো যায়। পারলে আপনারা একবার এই রকমভাবে চিংড়ির ভুনা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। টেস্টটা একেবারে দেশি চিংড়ির মতো, খুব সুন্দর লেগেছে খেতে। এত সুন্দর লেগেছে, অসাধারণ। এই যে চাবড়া চিংড়ি, এই চিংড়িটাকে মনেই হবে না যে এটা নদীর চিংড়ি বা চাষের চিংড়ি। এটা খুব ভালো লাগছে, এত সুন্দর টেস্ট। আর সব থেকে বড় কথা, জল ছাড়েনি, যেমন পরিমাণের চিংড়ি তেমনটাই আছে। তো এটা এত ভালো লেগেছে বন্ধুরা, এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো মা এসছে, আজকে একটু টুকটাক বানিয়েছি, তো সেগুলো তো খেতে হবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।